জানলে হে তোমায় দুঃখ দিতাম না, বলো ও মায়ার হে তোমায় দুঃখ দিতাম না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? যেদিন আমি তোমায় দেখিলাম, সেই দিনের পর যেন তোমারই প্রেমেতে পড়িলাম। কাছে নিয়া কুলে নিয়া, কাছে নিয়া কুলে নিয়া, হানি বাও মনের বেদনা। আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না, বলো না মায়ার গো। আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। নবী ডাক দিয়ে কয়, আপনি যে আমার মারছেন, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি। আর আমাদের দেশে এখন প্রতিশোধ নিবার লাগা পাগল হয়ে যায়, কথা কোন ঠিক? এই প্রতিশোধের সমাজ আমরা চাই না, এই প্রতিশোধের রাজনীতি আমরা চাই না। ইসলাম প্রতিশোধের নাম নয়, ইসলাম হলো ক্ষমা করে দেওয়ার নাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় রে, কি দিয়ে আওয়াজ করতাম। সময় অত দৌড়াইতেছে, রাত তো গভীর হইতেছে, কালকে তো অনেক দূরে যাওয়া লাগবে। এরপর আমি দায়িত্বহীন বাসায় বইনা দিয়া যায়। ওই লোকটা ডাক দিয়ে, নবী গো, আমার বেতার খবর নয়, আগে বলেন না আপনি কেমন আছেন, আমার মাফ করছেন নি? আমি আর যাইতাম না বাগান, আমার মালিকানা দরকার নাই, আমার গোলামি দরকার। জোরে কোন কি দরকার? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আপনার কষ্ট দিতেছে নাকি আমার? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও রেজবি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। কষ্ট হইতেছে আপনাদের? আর এখন কষ্ট হইতেছে? এবার আমার নবী খেজুর গোলাপ ভাগ করে দিয়া কয়, আমার হুসাইন কই, আমার হাসান কই? এই কথা বলার পরে চলে গেলেন মা ফাতেমার ঘরে। আপনারা জবান খুলে কোন, এই ফাতেমা কি মুগুজির ফাতেমার মতো? এই ফাতেমা কি বড়ুরা থানার ফাতেমার মতো? ও মুগুজির মা, রাস্তাঘাটে বেপরদায় দৃষ্টি নিজেকে প্রদর্শন কইরো না, নিজেকে গুছায় লও। যদি তুমি পর্দা করতে পারো, স্বামীর খেদমত করতে পারো, আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়াইয়া দিব গো আম্মা। ও আম্মা, রঙ্গের ঘোড়া তুমি আর কত দৌড়াইবা? তুমি যদি ভালো হয়ে যাও, আবেদা হয়ে যাও, সালেহা হয়ে যাও, কানতা হয়ে যাও, জাহেদা হয়ে যাও, আমার আল্লাহ তোমার ঘরের সন্তানকে ওলি আল্লাহ বানাইয়া দিবে। এই জন্য আমার নবী ঘরের ভিতরে যাইয়া ঢুকছে, যাইয়া দেখতেছেন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মাটির মধ্যে উপর হইয়া শুয়ে রইছেন। এবার ওই মুহূর্তে মা ফাতেমাকে জিজ্ঞেস করে, ফাতেমা গো, ফাতেমা, আমার নাতির অবস্থা কি? ফাতেমা গো, নবী গো, নবী গো, নবী গো, কি অবস্থা জানেননি? 3 দিন ধরে ঘরের মধ্যে খাওয়ার নাই, চুলার মধ্যে আগুন ধরে না গো। এই জন্য হুসাইন দাঁড়াইতে পারে না, বসতে পারে না। অনেকবার ডাক দিছি, এবার উপর হইয়া শুয়ে রয়েছে। ডান কাত পেটের ক্ষুধার কারণে ঠোঁটটা লড়ে না, পেটের ক্ষুধার কারণে চোখটা খুলতে পারে না, পেটের ক্ষুধার কারণে পেটটা একেবারে পেটটা তুলতে পারে না। আল্লাহর
হাবিব ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, না না ভাই, যেই মাত্র ডাকটা মারছে রে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা দাঁড়াইয়া গেছে। এবার ফাতেমা ডাক দিয়ে কয়, ও হুসাইন, এতক্ষণ আমি এমন ভাবে ডাকছি, তুমি শোয়া থেকে উঠলা না, এখন দিকে তুমি দাঁড়ায় গেছো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আমি হুসাইন 7 দিন কেন, 8 দিন কেন, 10 দিন কেন যদি আমি না খাইয়া থাকি, কিন্তু আমি যখন নানার চেহারা মুবারকটা দেখি, আমি যখন নানার চেহারা মুবারকটা দেখি, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়, 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। এমন একটা হুসাইনের গলে তোরা কেমনে ছুরি চালাইছিলি, ঠিক কিনা? কেমনে কণ্ঠের মধ্যে ছুরি চালাইছ, কেমনে হাসানের মুখ দিয়ে তোরা বিস্মান করাইয়া দিস রে, কি জবাব দিবে আমার দয়াল নবীর দরবারে? হ্যাঁ বন্ধু, আমার নবী যখন শুনলেন কিছুই নাই, এখন আমার নবী খ্রিস্টানদের বাগানে গেল, যাইয়া বলে, তোমার কাছে কোনো কাজ আসেনি? কয়, হ আছে। কয়, কি আছে? কয়, খেজুর তো একটা করে খেজুর তুমি 1 বালতি পানি তুলবা। আমার নবী বালতিটা কূপের মধ্যে ফেলেছে, ফোঁটা 1টা 2টা নয় 3টা নয় 39টা বালতি তোলার পরে বালতিটা সিরা, রশিটা সিরা, বালতিটা পানির মধ্যে ডুবে গেছে। আর ওই দিক দিয়ে খ্রিস্টান মালিক আয়েশা ডাক দিয়ে কই, খেজুর বালতি তুলছো কয়টা? খ্রিস্টান তো আর চিনে না। আমার নবী বলে 39টা। কই, আর একটা তুল না, 40টা মিল করো। কই, বালতি তো সিরা, রশি সিরা, বালতি তো পানির মধ্যে পড়ে গেছে। ও বন্ধু রে বন্ধু, এবার সিরে গেছে। এবার খ্রিস্টান দেখবেন আমার দেশে কিছু মালিক আছে, একটু সুতা ফাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দেয়, এমন লোক বাইরে খাওয়েন না, আছে না? না আসেনিও, একটু সুতা ফাইলে বন্ধ করে দেয়। এবার ডাক দিয়ে কয়, আমার নবী অধিকারের কথা বললেন। আমার নবী শুধুমাত্র একজন নবী নয়, আমার নবী যেমন রাজনীতিবিদ, আমার নবী যেমন কূটনীতিক, সামরিক, সব দিক দিয়ে আমার নবী মুজাহিদ, জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছেন। হ্যাঁ বন্ধু, আমার নবী ডাক দিয়ে কয়, আমার বালতি তো পানির মধ্যে পড়ে গেছে, আমার দোষ কি? কিন্তু আমি 39টা বালতি পানি তুললাম, আমার হক অধিকার হলো, আমাকে আমার প্রাপ্য বুঝাইয়া দেন। খ্রিস্টান মাথা নষ্ট হয়ে গেছে। খ্রিস্টান বলতেছে, না না না, বালতি না তুললে দিলে আমি তোমাকে খেজুর দিব না। এবার নবী ডাক দিয়ে কয়, আমার প্রাপ্য আমারে বুঝাইয়া দেন। আমার নবী কয়, আমার প্রাপ্য বুঝাইয়া দেন। খ্রিস্টানরা কয়, এত মজা মানুষ আমার আন্ডারে কাজ করি, কেউ তো আমার বিরোধিতা করে নাই, অধিকারের কথা বলে নাই। খ্রিস্টানরা তার হাত ঘুরাইয়া আমার নবীর গাল মোবারককে থাপ্পড় দিয়েছেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিবের গাল মুবারকে থাপ্পড় যখন বসায় দিছে, ওই মুহূর্তে আমার নবী কয়, ও কূপের বালতি রে, আর সে তাকিস না, পানি সহকারে উপরে চলে আয়। এই কথা বলতে দেরি রে বাবা, কূপের ভিতরে বালতিটা পানি সহকারে উপরে উঠে গেছি। এই আমার সুন্নি পোলাপাইনরা জোরে জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। হায়রা, ওই ইহুদি খ্রিস্টান কই, কি ব্যাপার? বালতি হলো কূপের ভিতরে, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কেমনে তুললো? এবার আমার নবীজি আস্তিনার ভিতরে খেজুর গোলা লইয়া এমন ভাবে ডাইকা, মুখটার ডাইকা আমার নবী সোজা বাড়ির মধ্যে যায় কয়, ফাতেমা গো ফাতেমা, আমার হাসান কই, আমার হুসাইন কয়। দরজাটা লাগাইয়া সুন্দর করে আবার খেজুর গোলা ভাগ করতেছি, সবাই আনন্দে খাইতেছি। আর ওই দিকটা খ্রিস্টানে কয়, আমি কারে মারলাম, কারে থাপ্পড় দিলাম? আমার মাঝে মুসলমান হওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা তুমি কার কাছে কালিমা পড়ছো? আমি কিন্তু মা কালিমা পড়াতে বেজার হইছিলাম। আমার আম্মা আমার বলছিল, পুত্রে এমন একজন নবীর কাছে আমি কালিমা পড়লাম, তার চেহারা দেখলে বড় মায়া লাগে।
তার চেহারা দেখলে বড় মায়া লাগে। তার মারলেও মারে না, মারলেও ক্ষমা করে দেয়। এই খ্রিস্টানে কয় আমার আম্মা যে কইছিল এটা কি সেই নবীনী রে? তাইলে আমি কাজটা করলাম কি, গায়ের মধ্যে জ্বালা ওইটা গেছে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা ওর ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, আরে জ্বালা জোরায় না। এই কথা কয়ে আমি কাজটা করলাম কি, যারে মারলাম আবার আমার প্রতিশোধ নেই নাই, না নিয়ে বালতিরে কেমনি সেরা দিয়া উঠাইয়া বলাইছে। আমার হাতটা দিকে ওসল ওসল লাগতেছে, হাতের মধ্যে ছুরিটা লইয়া এই হাতটারে কাইটা বাম হাতের মধ্যে হাতটা লইয়া সোজা নবীর বাড়ি রওনা দিছি। যাইতে যাইতে মসজিদের কাছে গিয়া ডাক দিয়া কয়, মসজিদে কেউ আসুনি? ভিতর দিকে একটা সাহাবী বের হলেন, যার নাম হলো হযরতে সালমান ফার্সি। এবার সালমান ফার্সি বের হলো, ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি কোথায় থেকে এসেছো? আমারে জিজ্ঞাসা করি না কোথায় থেকে এসেছি, বরং বলো আমি কোথায় এসেছি। এবার জিজ্ঞাসা করে তুমি কার কাছে এসেছো? কই আমি নবীর কাছে এসেছি। ও নবী কোথায় আছে গো? কই নবী আছে কোথায় জানো নি? নবী আছে বাড়ির ভিতরে। এবার কই আমাকে নবীর বাড়িতে লইয়া যাও, আমাকে নবীর বাড়িতে লইয়া যাও। এবার এই কথা বলার পরে নবীর বাড়িতে নিয়ে গেল। যাইয়া দেখতেছে নবীর বাড়ির ভিতরে দরজাটা লাগানো, ভিতরে খেজুর গোলা বাগ বাগ ফিরে খাইতেছে। পা করো আল বাবা, দরজার মধ্যে যখন টোকা দিল, টোকা দেওয়ার পরে আমার নবী দরজা মুবারকটা খুললেন। খোলার পরে নবী তাকায় দেখেন ওই লোকটা, যেই লোকটা নবীরে মারছিল, অথচ নবী তো ঘরের মধ্যে কিছুই বলে নাই। বললে হাসান হোসেন খাইব না, মন খারাপ করব। যেমন বাপের কষ্টের কথা সন্তানরে কোনোদিন কয় না, মার কষ্টের কথা সন্তানকে কোনোদিন কয় না। বন্ধু, আমার নবীও সন্তান ফাতেমারে কিছুই কয় না, না কইয়া ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজাটা খুললা, ঘরের দরজাটা খুললা, ঘরের দরজাটা খুললা রে আব্বারি। এই ঘরের দরজা খুললা ডাক দিয়া কয়, আপনি কি সেই মালিক না যে বাগানে আমার কাজের বিনিময়ে খেজুর দিয়েছেন? তবে আপনাকে একটা কথা জানতে চাই, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? রাজ্জাক ভাই, এইচডি মিডিয়া। সাইফুল ইসলাম বিপ্লব বইয়া সাহেব, অনেক অতিথিদের নাম আছে, সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুসান মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে খুন খারাপি বেড়ে যাবে। আজকে দেখেছেন সুলাইমান হাদি নামে একজন ব্যক্তিকে প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করেছে। সেই সংকট অবস্থায় হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আরে ভাই, আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে, রাজনৈতিক দূরত্ব থাকতে পারে, ব্যক্তিগত মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলি কি একজন মানুষকে মেরে ফেলার জন্য গুলি করা যাবে? আমি
অত্যন্ত মর্মাহত হয়েছে, অত্যন্ত মর্মাহত হয়েছে। আমি মর্মাহত হয়েছিলাম মোবাইলের মসজিদের ইমাম আমাদের সুন্নি ভাই মাওলানা রইসউদ্দিনকে যখন হত্যা করা হয়, প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। ওই সময় যদি হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হতো, আজকে এই সুলাইমান হাদির উপরে প্রকাশ্যে মেরে ফেলার জন্য গুলি করতে পারতো না। আমি এটার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটা খুন বড় নির্মম। যে তাণ্ডব লীলা বাংলাদেশে চলছে, এটা খুনের রাজ্যে পরিণত হতে চলছে। কথা বলেন ঠিক না বেটি? আরেকটা প্রবলেম হলো, যখনই কেউ কোনো অন্যায় করে ঠাস করে ধারণা করে একটা রাজনীতির টেক দিয়ে তার উপরে দোষ ফেলাই দেয়, তখন প্রকৃত আসামিরা তারা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ঠিক কিনা বলে? প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর ইন্টারিম গভর্নমেন্ট যে কোন তালে আছে আমি নিজে জানি না। মানুষ মরলো গায়ে লাগে না, দেশ গেলে গায়ে লাগে না, সারা দুনিয়ার গাড়ি ঘোড়া ভাঙ্গে আগুন লাগাইলো তাদের গায়ে লাগে না। এইভাবে কি দেশ চলতে পারে? মতাদর্শের ভিন্নতা হলেই কি গুলি করতে হবে? মতাদর্শের ভিন্নতা হলেই কি তাকে মেরে ফেলতে হবে? প্রত্যেকটা মানুষ অনিরাপদে ভুগতেছে, প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। প্রশাসনকে বলবো, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা প্রশাসনকে যে যাই বলুক না কেন, আপনারা যে নিরুপায় সেটা আমরা বুঝি। যারাই ক্ষমতার মস্তকে বসে তাদের ইশারায় আপনাদেরকে চলতে হয়। আপনারা ঘুরিয়ে দাঁড়িয়ে যান, আপনারা বলুন কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা যাবে, আমাদের প্রশাসনকে স্বাধীন করে দেন। যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, কোনো ইশারায়, কোনো লবিংয়ে, কোনো তদবিরে ওই সমস্ত অপরাধীরা বেঁচে থাকতে পারবে না, অপরাধীরা পালায়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি পুরো আইনের প্রয়োগ না হয়, আজকে আমাকে, কালকে আরেকজনকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে হেফাজত করে, আর এই মানুষগুলোর হৃদয়ে যেন আল্লাহ পাকের রহমত দান করে। ভাইরা আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত লক্ষ্য করছে যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, এরপর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন রাষ্ট্রের হাল ধরা প্রয়োজন হয়ে মনে পড়েছে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা রাজনৈতিক সংকট দূর করণার্থে, সার্বভৌমত্ব সুরক্ষায় এবং সম্প্রীতি জোরদার করতে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে আসতে হবে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে দেশ এবং জাতি নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, শুরুতেই আপনাদের খেদমতে জানতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বাড়িয়েছেন কে? নবীর পক্ষে থাকলে শান মান কি বাড়ে না কমে? রাত্র প্রায় 11টার উপরে আমি মাহফিল যখন রেখেছি তখনই বলেছি আমি 11টায় আসবো। আমার কিন্তু কোনো কমিটমেন্ট যা করি তাই করার চেষ্টা করি। আগামীকাল দিনের বেলা কোথায় যাবো জানেন? নীলফামারী হেলিকপ্টারে। রাত্রে কোথায় মাহফিল করবো জানেন? আপনাদের কুমিল্লা। এরপরে কোথায় করবো জানেন? বরিশং। ওই নীলফামারী, আবার আইসা কুমিল্লা, বরিশং, দুইটা। তো এইভাবে যে প্রতিদিন মাহফিল করছি, আপনারা বলুন আমি কি কোনো নরম ভাষায় কথা বলছি? আপনি কি মনে করেন যে অন্য জায়গায় গেলে কি আমি মিলাদ কিয়াম ছেড়ে দিব? বহুত মানুষ আছে যেখানে যে যায় এই রং ধরে, আছে না নাই? মুনাফিক। কি মুনাফিক? এই মুনাফিকদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল প্রমাণ করে
আপনারা মগজের মানুষ, নবী বান্ধব মানুষ, হাজার হাজার মানুষ আপনারা ওয়াজ শুনছেন। বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই পৃথিবীটাকে শেষ করে দিবেন। বলুন এই পৃথিবীটা সাজিয়েছে কে? এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, সব কি হয়ে যাবে? ফান হয়ে যাবে, ফান শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? সে আল্লাহর জিকির দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? আজকে মনে অনেক মা বোনরা আসছে, আপনি আইছেন? অনেক মা বোনরা আসছে, প্রজেক্টরে আছে। মা বোনদেরকে বলবো, মা এখনো সময় আছে, নুসেবার মতো হয়ে যাও। নুসেবা কে? নুসেবা হলো সেই ব্যক্তি, একটা মহিলা যে শুনছে যুদ্ধের মাঠে নবীজিকে আঘাত করে মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নুসেবা শাড়ির আঁচড় ফেলে দিয়ে দৌড় দিছে যুদ্ধের মাঠে। মা বোনরা যারা ওয়াজ শুনতেছে তাদেরকে বলতেছি, কই গো, যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে ওই দুশ্মনের বিরুদ্ধে জাড়া লইলাম বা জাড়া লইয়া, এটা ইতিহাসের পাতায় আছে। কথা ঠিক না বেটে? আর জারোই পতলা শুদ্ধ কথা বলছি, লবণ নুন নুন লবণ, একটা কফি চা, একটা জারো, আর একটা গদা। এই লেগড়া রে, এ লাল মিন্দি, আচ্ছা 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 আচ্ছা, বিপদে অসুবিধা হচ্ছে আপনাদের? নসেবাকে জিজ্ঞেস করে, নসেবা তুমি যাও কোথায়? নসেবা ডাক দিয়া কয়, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। কয় যায় লাভ নাই, তোমার সন্তান দুইটা মারা গেছে। নসেবা কোনো কথা কয় না, দৌড় মারছে সামনে। আর একটা কাফেলা ডাক দিয়ে, নসেবা তুমি কোথায় যাও? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। নসেবা কোনো কথা কয় না। আর একটু সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয়, নসেবা কোথায় যাও? তোমার স্বামী এবং সন্তান তো নাই। নসেবাকে, তোরা কি পাগল হয়ে গেছস? আমার সন্তানের খবর দাও কেন? আমার স্বামীর খবর দাও কেন? আগে বলো আমার নবী কেমন আছে। এর দ্বারা প্রমাণ হয় মা বাপ 14 গোষ্ঠীর চাইতে নবীকে বেশি ভালোবাসতে আমরা ওই ভালোবাসা সন্ধান করি। আমরা ডলার খাইয়া কালার ফাল্লাই না, কথা কোন ঠিক না বেটে? আমরা টাকা খাইয়া দুয়ার ভাষা ফাল্লাই না। আর এই দিক দিয়ে নবীর একটা ঘোড়া ছিল, ঘোড়া আর উট। উটটা যখন নবী গর্তের মধ্যে পড়ছে, উটটা চতুর্পাশে ঘুরতেছে। ঘুরে ডাক দিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলে কার চেহারা দিকে তাকায় আমার ক্ষুধা দূর করব? আপনি নবী যখন আমার পিঠের মধ্যে বসতেন তখন আমি দুর্বল ঘোড়া সবল হয়ে যেতাম। এবার নবীর একটা সাহাবী মালিক ইবনে সিনান কই, আমি দেখলাম নবী গর্তে পড়ে আছে, নবীর দন্তবর্গের গোড়া দিয়ে রক্ত ঝরতেছে। আমি আমার জিহ্বাটাকে ড্রেনের মতো লাগাই দিলাম, যত রক্ত ঝরেছে সব আমি পান করে ফেলেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হে পাগল, তুমি তো জানো মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু তুমি আমার রক্ত মোবারক পান করেছো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু নবী রক্ত মোবারক পান করার পর জাহান্নামের আগুন হারাম। তার মানে বোঝা গেল নবী আমাদের মতো না। বউয়ের মা কইলে বউ তালাক। বউর স্ট্রাকচার যেমন মার স্ট্রাকচারও তেমন। আচ্ছা, বউরে মা কইলে বউ তালাক। নবীরে আমরার মতন সাধারণ মানুষ কইলে বউ তালাক, ইমানও তালাক। কথা কি সঠিক? কথা সঠিক? তাইলে আমার নবীজির হাকিকত জানতে হবে। রাসূল ডাক দেখে, সাহাবীরা যুদ্ধের মাঠে যে আসছো, তোমাদের কি সমস্যা? সাহাবে কি, ইয়া রাসূলুল্লাহ সমস্যা কি? ওরা দাঁড়াইছে ও সরগ, আমরা দাঁড়াইছে বাড়িতে। এরা জায়গা হইলো শক্ত, আমরা জায়গা হইলো নরম, দোলাবালি। এই জন্য ঘোড়ার দোলা যখন উড়ে না, আমরা যখন তাকাই তখন সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে। আল্লাহর হাবিব দুইটা হাত মোবার বাড়ায় কি, আল্লাহ আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে।
এই কথাটা বলতে দিলে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিচ্ছে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীতে কি কেউ আছে? কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে তোমরা কি অবস্থা, কই দোলাবালি উঠতেছে, আর তীরের আর ভাত রাখা দেখি না। আল্লাহ রাবি বলে, আল্লাহ আমার সাহাবারা দোলাবালির কারণে দেখে না, কারণে এদের জায়গাটা হলো নরম বাড়ি, দোলাবালির জায়গা। সাথে সাথে আমার আল্লাহ পাক আসমান থেকে মুসুলধারে বৃষ্টি নামাই দিছে। আরো জোরে সুবহানাল্লাহ কইতেন না? আয় হায় হায়, গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি ডাক দিয়ে কয়, সাহাবারা এখন তোমাদের সমস্যা কি? আজকের ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে আর কোন সমস্যা আসেনি? সাহাবীরা কয়, নবী গো, আরেকটা সমস্যা নতুন করে দেখা দিছে। কয় কি দেখা দিছে? আমরা দেখি একজন বরাবর সামনে দুই, ডানে বামে দুইজন। আমার নবী বলে, সাহাবীরা তাদের সঙ্গে জিন নামছে। আল্লাহ আর হাবিব কয়, আল্লাহ, জিন যদি কাফের সঙ্গে নামে, এমনি তো হেরা 1000 জিন নামলে কয় 3000। ও আল্লাহ, আমার সাহাবারা মাত্র 313 জন, সাহায্য করো না। আল্লাহর হাবিব সাথে সাথে আসমান থেকে মুসলমানকে সহযোগিতা করার জন্য ফেরেশতা পাঠাইয়া দিছি। নবীর সম্মান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর কাছে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কি লাগবো? সাহাবীরা কয়, নবী গো, আমার তলোয়ারটা ভাঙ্গা গেছে। আমার নবী কয়, খেজুরের ডালটা হাতে নাও। নবীর সাহাবী যখন খেজুরের ডাল হাতের মধ্যে নিয়েছেন, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানাইয়া দিছি। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি। আল্লাহ তো রাসূলকে দিয়া কইসলাম দিকে কত মৌলবী ফতোয়া দিছে। গর্তের ভিতরে ঢুকে গেছে, যে ক্ষমতা পাইয়া গেছে, কিছু টাকা পয়সা পাইতেছে, ইনকাম করতেছে, দান্দা করতেছে, সুযোগ পাইয়া গেছে। এখন মনে করছে আমরা ক্ষমতা দায়া পড়ছি, 17 বছরের টেহা 1.5 বছরে কামাই লইয়া বইছে। এখন দুয়ার বাসা পাল্টে গেছে, আর মাঠও নাই, আর মাঠে মুনাফিক। কি মুনাফিক? আসম মার্কা কি? ডব্লু। এদের কি? ডব্লু। ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা নবীর দিওয়ানা, কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা।
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা জোরে কোন না কেন রে বাবা তুমি কে আমি কে শুনবে শুনবে নীরব না বিপ্লব 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 এই লোককে যদি ডাকাতে উঠি কি হইব মনে করে বলছে 10 লাখ লোক এসে কিন্তু আমরা সুন্নিরে ডাকলে রাজপথে পাওয়া যায় দন্তার নকার না নো 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 বহুত দেখছি বহুত ট্রাই করছি কিন্তু আমরা রাজপথমুখী না হ্যাঁ ছিলাম না এখন আমরা প্রস্তুত আমরা অধিকার আমরাই বুঝে নিতে হবে কেউ আইন না আমার ঘরে অধিকার এনে দিবে না আমাদেরকে অধিকার আদায় করে নিতে হবে যারা এলাকা এলাকায় ঘুরে ঘুরে কয় হাসের মাঠে জিগাইবো তোমার মার্কা কি এলাকার তো নাই আপনি রাজনীতি করেন ইচ্ছা মতে কিন্তু আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাইবেন এই মুনাফিকি সমাজে চলবে প্রয়োজন আমাদের সহযোগিতা নেন সহযোগিতা করব আমরা কোনো সময় পলাই না আপনারা পলাই থাকেন মাঝে মাঝে আবার সুযোগ পাইলে বাইরন এটার নাম ইসলাম ইসলাম কি রাইটার দিন আছে 24 ঘন্টাই তো ইসলাম এটা আবার কোনটা সুযোগ পাইলে আমরা ইসলাম সুযোগ না পাইলে লুঙ্গির তলে ঢুকিয়া চা বিস্কুট তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুজিজারে কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজারে কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি গো বলো নবীর ভিখারি আমরা কার ভিখারি আমরা নবীর ভিখারি একটা জবানও বন্ধ রাখিবেন না আমরা হলো নবীর প্রেমে দেওয়ানা হ্যাঁ বন্ধুরে ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আসর নামাজের সূর্যটা তো ডুবে গেছে আমার নবীকে আসর নামাজ তুমি পড়বানি ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেছে এখন আর কোন সময় পড়বো কাজা আদায় করে নিব আল্লাহর হাবিব সূর্যটারে ডাক দিয়ে কই সূর্য রে তুমি তো এখন মাগরিবের টাইমে ডুবে গেছো আমার আলী নামাজের জন্য মনটা খারাপ ও সূর্য আমার আলীর জন্য আসরের নামাজের টাইমে যেমন ছিলা এমন ভাবে পুনরায় জায়গা মতো ফিরে আসো এখন আপনি ডাক দিলে আইবনি এই জন্য আমার নবী কাহারও মতো সাহাবীরা ডাক দিয়ে কি নবী গো ও মায়ার নবী পানি তৃষ্ণা লাগছে আমার নবী কই মস্কের মধ্যে পানি আসেনি কই না না মস্কের মধ্যে কোনো পানি নাই এবার আল্লাহর হাবিব কই মস্করা আমার কাছে নিয়ে আসো আমার নবীর আঙ্গুল মুবারক গুলো মস্কের বরাবর ধরছে বাথরুমে ট্যাপ টাপলে যেমন করে ঝর্ণা পড়ে সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকায় দেখলাম নবীর 5টা আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতন পানি পড়তেছে ওই নবী কি আমাদের মতো সাহাবায়ে কেরাম বলেন এই মস্কের পানি দিয়া আমরা গোসল করলাম পানি পানও করলাম আল্লাহর কসম 1 ইঞ্চি পানিও কমে না আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার হ্যাঁ বন্ধু আমার নবী যখন চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য এই দিক দিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দাঁড়ায় রইছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন ঘরের মধ্যে কোনো কিছু নাই সিদ্দিক আকবর কি সাধারণ নাকি রে বাবা এই সিদ্দিক আকবর রওজা মোবারকটা আমার নবীর পাশে আছে না নাই হ্যাঁ বন্ধু অর্থের বিনিময়ে নবীর পাশে থাকে নাই সিদ্দিক আকবর রওজাটা আমার নবীর পাশে হইছে একমাত্র মহব্বতের কারণে আল্লাহর হাবিব পৃথিবীর মানুষ বন্ধুর পাশে বন্ধুরে শোয়াইবা কোনো অনুমতির কোনো দরকার হবে না ওই সিদ্দিক আকবর হলো মানবতার ফেরিওয়ালা তিনি শুনলেন ঘরের ভিতরে খাবার নাই
নিজের মেয়েটা বাড়িতে একা একা আল্লাহর হাবিব গেছে তাবলীগ করতো। এই তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তাবলীগ আমার নবীর সাহাবীরা করেছেন, আল্লাহর হাবিব করেছেন, সাহাবায়ে কেরাম তাবলীগ করেছেন কাফেরের কাছে, আর আমার দেশে তাবলীগ করে মুসলমানের কাছে। মুসলমানের কাছে আমাদের দেশে যেটা চলতেছে এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। নাম কি? তালিম। আপনি আসেন মসজিদের ভিতরে, ঘুমানো কি দরকার? হান্ডি পাটিল নিয়ে আসা কি দরকার? আমাদের দেশের ইমাম সাহেব আছে না, রাখছি না আমরা, আজারা ফেস লাগায়েন না। এটার নাম হলো তালিম। তাবলীগ বড় কঠিন জিনিস। আমরা যখন তাবলীগের তালিম বাড়িয়ে ফেলছি, তখন ওই বিধর্মীদেরকে আর দিনের খেদমতটা করতে পারলাম না। প্রকৃত তাবলীগ যদি জারি থাকতো, এই দেশের সমস্ত কান্ট্রিতে মুসলমানরা রাজ করতো। কথা কোন ঠিক কিনা? বরং আমরা ইহুদিদের কাছে তাবলীগ করব দূরের কথা, তালিম করব দূরের কথা, আমরা ইহুদিদের কাছে আমাদের ঈমান বিক্রি করে ফেলাইছি। কথা ঠিক কিনা? আর না হয় ফিলিস্তিনি মুসলমানদেরকে মাত্র 80 লক্ষ এই ইহুদির গোষ্ঠীরা কিছু করার সুযোগ পাইতো? আমাদের মধ্যে মুনাফিক বেশি। কি বেশি? আমরা আসল কাম ছেড়ে দিছি, আসল তরিকত ছেড়ে দিছি। মূলত সত্যিকার তরিকা এই দেশে প্রচার করেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সিল্লানা। আরো চিনবেন, আরো পরে চিনবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ঘরের ভিতরে। আয়েশা একলা একলা ঘরের মধ্যে বসা। যে মেয়েটাকে আমার নবী মহব্বত করে হুমায়রা বলে ডাকতো, আসলে নাম হলো আয়েশা। ডাক দিয়ে বলতো লাল সুন্দরী, এমন ভাবে আমার নবী ডাক দিতেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, মা ও মা, আমি শুনেছি নবী ঘরের মধ্যে নাই, তাবলীগ করতে চলে গেছেন। কোন দিন আসবে বলে যাই নাই। তুমি তো আমার মেয়ে, আমি হলাম তোমার বাবা। বাবা মেয়ের প্রতি একটু দায়িত্ব আছে, এই জন্য আমি কিছু খেজুর নিয়ে আসছি তোমার কাছে। ওই মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, বাবা আপনি বাবা হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমি নবীর প্রতি স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে। কোনোদিন এই দায়িত্বের খেলাফ করা যাবে না। ও বাবা, আপনি এনেছেন, আমি এখন খাবো না। আল্লাহর হাবিবকে সারা আমি একটা খেজুর মুখের মধ্যে দিব না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন না কেন? মেয়ে বাবা যখন মেয়ের বাড়িতে যায়, কিছু নিয়ে যায়, নাতিদের জন্য কিছু চকলেট নিয়ে যায়, এটাই কত মজা। বুড়া বয়সে বাবার তো খায়েস নাই, খায়েস তৈল নাতি আইনদেরকে, নাতি নাই নাতনিকে লইয়া একটু ফান টান খাইব, চকলেট মাকে কিনা দিব, কলা টলা আইনা দিব, এটার মধ্যে বড় শান্তি। এই জন্য বুড়া বয়সে বাপরে একটু হাত খরচ দিয়েন। হাত খরচ না দিয়া সাঙ্গুরটা বইতে হেন কমর শাল কিন্তু থাকতো না। কথা কোন ঠিক না বেটি? ঠিক নিও। এবার আল্লাহর হাবিব 7 দিন পরে বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। আসার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইল। বন্ধুরা রে আমার, ও আমার মগজের বাবারা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা আমি তো যাওয়ার সময় তোমাকে কোনো কিছু দিয়া যাই নাই, কেমনে তুমি কাটাইলা গো? তোমার হাতের মধ্যে খেজুর গুলা কে দিয়া গেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার বাবা শুনেছেন আপনি বাড়ির মধ্যে নাই, এই জন্য আমার বাবা, আমার রহমত, আমার বাবা জান শুনেছেন বাড়ির মধ্যে কেউ নাই, এই জন্য আমার বাবা জান আপনি বাড়িতে না থাকার কারণে আমার বাবা জান একটু খেজুর নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও আয়েশা, তাইলে ক্ষুধা নিয়ে দাঁড়ায় রইছো, খাইলা না কেন? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার সারা কোনোদিন কিছু খান নাই। এই কথা বলার পর আয়েশা নবীর পেট মুবারকের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে আল্লাহর হাবিব 7 দিন হলো আমার নবীর পেট মুবারকে পাথর বেঁধে রেখেছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী
খেজুরগুলা ভাগ করে দিয়া কয় আমার হুসাইন কই, আমার হাসান কই। এই কথা বলার পরে চলে গেলেন মা ফাতেমার ঘরে। আপনারা জবান খুলে কোন এই ফাতেমা কি মুগুজির ফাতেমার মতো? এই ফাতেমা কি বরুড়া থানার ফাতেমার মতো? ও মুগুজির মা, রাস্তাঘাটে বেপরদায় দৃষ্টি নিজেকে প্রদর্শন কইরো না, নিজেকে গুছায় লও। যদি তুমি পর্দা করতে পারো, স্বামীর খেদমত করতে পারো, আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়াইয়া দিব গো আম্মা। ও আম্মা, রঙ্গের ঘোড়া তুমি আর কত দৌড়াইবা? তুমি যদি ভালো হয়ে যাও, আবেদা হয়ে যাও, সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও, জাহেদা হয়ে যাও, আমার আল্লাহ তোমার ঘরের সন্তানকে ওলি আল্লাহ বানাইয়া দিবি। এই জন্য আমার নবী ঘরের ভিতরে যাইয়া ঢুকছে, যাইয়া দেখতেছেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মাটির মধ্যে উপর হইয়া শুয়ে রইছেন। এবার ওই মুহূর্তে মা ফাতেমাকে জিজ্ঞেস করে, ফাতেমা গো, ও ফাতেমা, আমার নাতির অবস্থা কি? ফাতেমাকে নবী গো, নবী গো, নবী গো, কি অবস্থা জানেননি? 3 দিন ধরে ঘরের মধ্যে খাওয়ার নাই, চুলার মধ্যে আগুন ধরে না গো। এই জন্য হুসাইন দাঁড়াইতে পারে না, বসতে পারে না। অনেকবার ডাক দিছি, এবার উপর হইয়া শুয়ে রয়েছে। ডান কাত পেটের ক্ষুধার কারণে ঠোঁটটা লড়ে না, পেটের ক্ষুধার কারণে চোখটা খুলতে পারে না, পেটের ক্ষুধার কারণে পেটটা একেবারে পেটটা তুলতে পারে না। আল্লাহর হাবিব ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, না না ভাই, যেই মাত্র ডাকটা মারছে রে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা দাঁড়াইয়া গেছে। এবার ফাতেমা ডাক দিয়ে, ও হুসাইন, এতক্ষণ আমি এমন ভাবে ডাকছি, তুমি শোয়া থেকে উঠলা না, এখন দিকে তুমি দাঁড়াইয়া গেছো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আমি হুসাইন 7 দিন কেন, 8 দিন কেন, 10 দিন কেন যদি আমি না খাইয়া থাকি, কিন্তু আমি যখন নানার চেহারা মুবারকটা দেখি, আমি যখন নানার চেহারা মুবারকটা দেখি, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়, 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। এমন একটা হুসাইনের গলে তোরা কেমনে ছুরি চালাইছিলি, ঠিক কিনা? কেমনে কণ্ঠের মধ্যে ছুরি চালাইছ, কেমনে হাসানের মুখ দিয়ে তোরা বিস্মান করাইয়া দিস রে? কি জবাব দিবে আমার দয়াল নবীর দরবারে? হ্যাঁ বন্ধু, আমার নবী যখন শুনলেন কিছুই নাই, এখন আমার নবী খ্রিস্টানদের বাগানে গেল, যাইয়া বলে, তোমার কাছে কোনো কাজ আসেনি? কয় হ আছে। কয় কি আছে? কয় খেজুর, তো একটা করে খেজুর তুমি 1 বালতি পানি তুলবা। আমার নবী বালতিটা কূপের মধ্যে ফেলেছে, ফুটা 1টা 2টা নয় 3টা নয় 39টা বালতি তোলার পরে বালতিটা সিরা, রশিটা সিরা, বালতিটা পানির মধ্যে ডুবে গেছে। আর ওই দিক দিয়ে খ্রিস্টান মালিক আয়েশা ডাক দিয়ে, কই খেজুর বালতি তুলছো কয়টা? খ্রিস্টান তো আর চিনে না। আমার নবী বলে 39টা। কই আর একটা তুল না, 40টা মিল করো। কই বালতি তো সিরা, রশি সিরা বালতি তো পানির মধ্যে পড়ে গেছে। ও বন্ধু রে বন্ধু, এবার সিরে গেছে। এবার খ্রিস্টান দেখবেন আমার দেশে কিছু মালিক আছে, একটু সুতা ফাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দেয়, এমন লোক বাইরে খাওয়েন না, আসে না? না আসেনিও, একটু সুতা ফাইলে বন্ধ করে দেয়। এবার ডাক দিয়ে কর, আমার নবী অধিকারের কথা বললেন। আমার নবী শুধুমাত্র একজন নবী নয়, আমার নবী যেমন রাজনীতিবিদ, আমার নবী যেমন কূটনীতিক, সামরিক, সব দিক দিয়ে আমার নবী মুজাহিদ, জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছেন। হ্যাঁ বন্ধু, আমার নবী ডাক দিয়ে কয়, আমার বালতি তো পানির মধ্যে পড়ে গেছে, আমার দোষ কি? কিন্তু আমি 39টা বালতি পানি তুললাম, আমার হক অধিকার হলো, আমাকে আমার প্রাপ্য বুঝাইয়া দেন। খ্রিস্টান মাথা নষ্ট হয়ে গেছে। খ্রিস্টান বলতেছে, না না না, বালতি না তুলনা দিলে আমি তোমাকে খেজুর দিব না। এবার নবী ডাক দিয়ে কয়, আমার প্রাপ্য আমারে বুঝাইয়া দেন। আমার নবীকে আমার প্রাপ্য বুঝাইয়া দেন। খ্রিস্টানরা কয়, এত মজা মানুষ আমার আন্ডারে কাজ করি, কেউ তো আমার বিরোধিতা করে নাই, অধিকারের কথা বলে নাই। খ্রিস্টানরা তার হাত ঘুরাইয়া আমার নবীর গাল মোবারককে থাপ্পড় দিয়েছেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিবের গাল মুবারকে থাপ্পড় যখন বসায় দিছে, ওই মুহূর্তে আমার নবী কয়, ও কূপের বালতি রে,
আর নিচে তাকিস না, পানি সহকারে উপরে চলে আয়। এই কথা বলতে দেরি রে বাবা, কূপের ভিতরে বালতি না, পানি সহকারে উপরে উঠে গেছি। এই আমার সুন্নি পোলা বাইনরা জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। হায়রা ওই ইহুদি খ্রিস্টান কই কি ব্যাপার, বালতি হলো কূপের ভিতরে, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কেমনে তুললো। এবার আমার নবীজি আস্তিনার ভিতরে খেজুর গোলা লইয়া এমন ভাবে ডাইকা, মুখটার ডাইকা আমার নবী সোজা বাড়ির মধ্যে যায় কয়, ফাতেমা গো ফাতেমা, আমার হাসান কই, আমার হুসাইন কয়। দরজাটা লাগাইয়া সুন্দর করে এবার খেজুর গোলা ভাগ করতেছি, সবাই আনন্দে খাইতেছি। আর ওই দিকটা খ্রিস্টানে কয়, আমি কারে মারলাম, কারে থাপ্পড় দিলাম। আমার মাঝে মুসলমান হওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা তুমি কার কাছে কালিমা পড়ছো? আমি কিন্তু মা কালিমা পড়াতে বেজার হইছিলাম। আমার আম্মা আমার বলছিল, পুত্রে এমন একজন নবীর কাছে আমি কালিমা পড়লাম, তার চেহারা দেখলে বড় মায়া লাগে, তার চেহারা দেখলে বড় মায়া লাগে, তার মারলেও মারে না, মারলেও ক্ষমা করে দে। এই খ্রিস্টানে কয়, আমার আম্মা যে কইছিল এটা কি সেই নবীনি রে? তাইলে আমি কাজটা করলাম কি, গায়ের মধ্যে জ্বালা উইটা গেছে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা ওর ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, আরে জ্বালা জোরায় না। এই কথা কয়ে আমি কাজটা করলাম কি, যারে মারলাম আমার প্রতিশোধ নেই নাই, না নিয়ে বালতিটা কেমনি সেরা দিয়া উঠাইয়া বালাইছে, আমার হাতটা দিকে ওসল ওসল লাগতেছে। হাতের মধ্যে ছুরিটা লইয়া এই হাতটারে কাইটা বাম হাতের মধ্যে হাতটা লইয়া সোজা নবীর বাড়ি রওনা দিছি। যাইতে যাইতে মসজিদের কাছে গিয়া ডাক দিয়া কয়, মসজিদে কেউ আসুনি? ভিতরের দিকে একটা সাহাবী বের হলেন, যার নাম হলো হযরতে সালমান ফার্সি। এবার সালমান ফার্সি বের হলো, ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি কোথায় থেকে এসেছো? আমার জিজ্ঞাসা করি না কোথায় থেকে এসেছি, বরং বলো আমি কোথায় এসেছি। এবার জিজ্ঞাসা করে, তুমি কার কাছে এসেছো? কই আমি নবীর কাছে এসেছি। ও নবী কোথায় আছে গো? কই নবী আছে কোথায় জানো নি? নবী আছে বাড়ির ভিতরে। এবার কই আমাকে নবীর বাড়িতে লইয়া যাও, আমাকে নবীর বাড়িতে লইয়া যাও। এবার এই কথা বলার পরে নবীর বাড়িতে নিয়ে গেল, যাইয়া দেখতেছে নবীর বাড়ির ভিতরে দরজাটা লাগানো, ভিতরে খেজুর গোলা বাগ বাগ করে খাইতেছে। পা করো আল বাবা, দরজার মধ্যে যখন টোকা দিল, টোকা দেওয়ার পরে আমার নবী দরজা মুবারকটা খুললেন। খোলার পরে নবী তাকাইয়া দেখেন ওই লোকটা, যেই লোকটা নবীরে মারছিল, অথচ নবী তো ঘরের মধ্যে কিছুই বলে নাই। বললে হাসান হোসেন খাইব না, মন খারাপ করব। যেমন বাপের কষ্টের কথা সন্তানরে কোনোদিন কয় না, মার কষ্টের কথা সন্তানকে কোনোদিন কয় না। বন্ধু, আমার নবীও সন্তান ফাতেমারে কিছুই কয় না, না কইয়া ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজাটা খুললা রে আব্বারি, এই ঘরের দরজা খুললা ডাক দিয়া কয়, আপনি কি সেই মালিক না যে বাগানে আমার কাজের বিনিময়ে খেজুর দিয়েছেন? তবে আপনাকে একটা কথা জানতে চাই, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? ওই লোকটা কই, আমি কারে মারলাম রে? আরে ভাই, মুগুজুরি কেউ যদি আমার মারে, ব্রাহ্মণবাড়িয়া তার পাইল কমতি, আমার মারলি কেন? আর আমার নবীর মারার পরে কয় হাতে ব্যথা পাইছেন নি? এই লোকটা চোখের পানি নবী গো,
ও মায়ার নবী, আপনি কেমন নবী যেই নবী মার দেওয়ার পরে প্রতিশোধ নেন না? ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলো ও জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। তুমি যে আল্লাহরই বন্ধু আগে আমি জানতাম না। জানিলে আমি কোনো দিনও জানলে তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো ও মায়ার হে তোমায় দুঃখ দিতাম না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? যেই দিন আমি তোমায় দেখিলাম, সেই দিনের পর যেন তোমারই প্রেমেতে পড়িলাম। কাছে নিয়া কুলে নিয়া, কাছে হানি বাউ মনের বেদনা। আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো না মায়ার গো, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। নবী ডাক দিয়ে কয়, আপনি যে আমার মারছেন, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি। আর আমাদের দেশে এখন প্রতিশোধ নিবার লাগে পাগল হয়ে যায়। কথা কোন ঠিক না? এই প্রতিশোধের সমাজ আমরা চাই না, এই প্রতিশোধের রাজনীতি আমরা চাই না। ইসলাম প্রতিশোধের নাম নয়, ইসলাম হলো ক্ষমা করে দেওয়ার নাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় রে, কি দিয়ে আওয়াজ করতাম। সময় অত দৌড়াইতেছে, রাত তো গভীর হইতেছে, কালকে তো অনেক দূরে যাওয়া লাগবে। এরপর আমি তার তহিন বাসায় বইনা দিয়া যায়। ওই লোকটা ডাক দিয়ে, কি নবী গো, আমার বেতার খবর নয়, আগে বলেন না আপনি কেমন আছেন, আমার মাফ করছেন নি? আমি আর যাইতাম না বাগান, আমার মালিকানা দরকার নাই, আমার গোলামি দরকার। জোরে কোন কি দরকার? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আপনার কষ্ট দিতেছে নাকি দাবার? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও রেজবি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। কষ্ট হইতেছে আপনাদের? আর জোরে এখন কষ্ট হইতেছে? সমস্যা সবাইকে আমার নিজের লোক না, নিজের লোক, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আপনারা নিজের লোক রাখেন পাশে, দেশের পরিস্থিতি ভালো না বাবা। আস্তে, মদিনার গোলামি আমায় দে। এই তুই দেমনে সাইড
মুখ লড়াও মাদি মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে আমায় দে এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ, দয়া করে স্বপ্নে দিদার দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। জোরে জোরে মদিনার মদিনার গোলামি আমায় দে। আমি খুশি হইব যদি 3 বার করি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ বললে মনে শান্তি লাগে কি লাগে না? বাজানো দাঁড়াইয়া কিয়াম করলে কত যে ভাল লাগে, কত যে শান্তি লাগে, অনেক অনেক শান্তি লাগে বাজান। যারা কিয়াম করে দেখলে বড় মায়া লাগে, কথা কোন ঠিক না বেটা? এই মাহফিলটার সামনে হইতো নি, আর জোরে হইতো নি। আমি একটু পরে বলবো, আসতে শেষ করে লই। ওর কাছে নিয়া কুলে নিয়া কাছে জানি বাও মনের বেদনায় আগে জানলে, আগে জানলে হে তো মায় দুঃখ দিতাম না। বললো ও মায়ার আগে জানলে, আগে জানলে হে তো মায় দুঃখ দিতাম না। জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না? নবী আমার ডাক দিয়ে কি বলবে? লোকটাকে কিছু বলার নাই, আমার গলায় কালিমার মালা ফরাইয়া দে। আমার বাদশাহী লাগবে না গো, আমার মালিকানা লাগবে না, আমারে আপনার চরণের গোলাম বানায়া দে। এ বন্ধু, আল্লাহর হাবিব সাথে সাথে তারে কালিমা ভরাইয়া মুসলমান বানায়া দিয়েছে। দেখছেন নি, প্রতিশোধ নেই নাই, ওই দুশ্মনের মন গলে গেছে। আমি ওই দিন বলছি, যদি কেউ আমার ইদানিং নির্বাচন কেন্দ্রিক গালি দে, কমেন্টসে যায়া বলবেন মোমবাতি। কি বলবেন? আর জোরে কোন কি বলবেন? আর যে আসনে চেয়ারে কেউ দাঁড়াইবো, চেয়ার মার্কা লইয়া, এটা তো সুন্নি জুটের মধ্যে, ওই জায়গার মধ্যে লিখবেন চেয়ার। যেখানে একতারা লইয়া দাঁড়াইবো, যদি ওই প্রার্থীর গালি দেই লিখবেন চেয়ার। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবীর কাছে ওই লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে বিধাই দেন, আমার শ্রমিক যা আছে বাগানের শ্রমিকের কাছে আমি কালিমার দাওয়াত দিতে যাব। এবার আল্লাহর হাবিব কই দাঁড়াও। এবার পাগলা দাঁড়াইলো। কই তুমি যখন আমার থাপ্পড় মারছিলা তখন তুমি কি ছিলা? কই আমি তখন খ্রিস্টান ছিলাম। হাতটা যখন কাটছিলা তখন তুমি কি ছিলা? কই আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি হাত কাটতে আমার বাড়ি আইছো তখন তুমি কি ছিলা? কই আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি কালিমা পড়ছো তুমি কি? খ্রিস্টান হইয়া হাত কাটছো, মুসলমান হইয়া কাটা হাত লইয়া যাইবা? এটা হতে পারে না। কাটা হাতটা আমারে দাও, আমার নবীর নুরানি হাত মোবারকে কাটা হাত হইয়া নিজের তুতু মুবারকটা দিয়া কাটা জায়গার মধ্যে লাগাইয়া ডান হাতটারে ঠেলা দিয়া লাগাইছি। আমার নবী বলে, পাগলা রে, দেখো তো হাতটা জোড়া লইছিনি। নবী গো, নবী গো, ও মায়ার নবী, শুধুমাত্র জোড়াই লয় নাই, দেখেন আমার হাতের মধ্যে কাটা আসেনি। কবরের বাঁশের বাড়ি দিয়ে আমার বাড়ি দিছে, কবরের বাঁশ দিয়ে বাড়ি দিয়ে আমার কাটা দাগ করছে। ওই মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার পাশে হলো গুরুস্থান, বেতনাই দিকে কবর বাঁশ দিলেন আমার বাইরে আইছে। উস্তাদে বাইরে আইছে, মা বাপ যায় দর্শনের বাইরে এলেন কেন? আর ওর ফুলাফানরে মারলে মা বাপ যায় আমার পুত্রে মারলেন কেন? এই ফুলাফানার মানুষ হয় না। ঠিক না? আরে বাবা, হাতের মধ্যে কাটা দাগ আছে না ভাই? অথচ লোকটা কই, নবী গো কি সার্জারি করলেন?
আল্লাহর কসম আমার হাত শুধু জোড়া লাগে নাই, কাটছে যে চিহ্নই তো নাই। এর নাম হইল আমার নবী, যার সঙ্গে কোনো তুলনা নাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে আস্তে আস্তে আস্তে। আমরা নবীরে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমার নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী মসজিদে আছে না নাই? আমার নবী মাহফিলে আছে না নাই? আমার নবী ঘরে আছে না নাই? আমার নবী বলেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্বে পশ্চিম যেটাই সেটাই আমি রাসূল সবকিছু দেখি, কারণ পৃথিবীটা আমার কাছে একদম ছোট করে দেওয়া হয়েছে। বাজান, নবীর মুজিজা সত্য না মিথ্যা? আমি বলছি আমার নবী, আজকের ওয়াজ হলো নবীর মুজিজা। প্রমাণ পাইছিনি? ওয়াজটা মিলছিনি? খালি শরীয়ত দিয়া করছি না হাকিকত দিয়া করছি? সব মিলাইয়া করছি। পুরা প্যান্ডেলটা করতে কত লাগছো? 70,000। মাইক 30, 70 আর 30 কত? পোস্টার কত? 15,000। 1 লাখের ফন্ড কত? এই 1,15,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আমার পিছন দা হয়েছে এটা রাত্রেবেলা 10-3টার পরে ওই খুশিদের বাড়ির মধ্যে না রে, দাওয়াতটা লইছে বহুত কষ্ট মষ্ট করে কাম হয়ে গেছে। পাগলা কাম তো মিলেছে, দেখছি কি জমা করছে নিয়ত লাগে রে বেটা। মারহাবা জোরে গন না, কিছু জিনও তো আইসে দেখা যা। বাজানো একটা কথা কইয়া দিয়ে যায় বাজান, আপনি টেহা দিলে দিবেন, না দিলে নাই। যদি উঠটা যান গা বাজান আপনার যা, আপনি উঠটা যাইতে দিতাম না, যাইলে টেহা দিয়ে যাবেন। 1,15,000 কত হাজার? এটা আমি তুলালাম ইনশাল্লাহ। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী বছর মাহফিলের জন্য কেউ উঠলে ধরবে, বেঠো না বেঠো না বেটা বেঠো না। একটা লোক হাত তুলে এখন, হুজুর আমি আগামী বছর এই মাহফিলে আমার আব্বা আম্মার রুহের মা, আচ্ছা জিকির হইতো না ইনশাল্লাহ, এটা করবো একটু পরে। আমি সাইফুল ইসলাম বুইয়া দিলেন 50,000 টাকা। নবী আমার রেশকেরি দিবানা, তোমরা জানো না, নবী আমার রেশকেরি দেওয়ানা। কথা কর আমার সাইফুল ভাই দিল 50,000 টাকা, আরো যারা দিল প্রায় 1.5 লক্ষ টাকা, সবার দানটা মিলাইয়া 2 লক্ষ টাকা বাকি হইল। আল্লাহ গো আল্লাহ সবার গুনাহ মাফ কইরা দাও। মুরব্বীরা শুনলে একটা বাবাই বুঝছো, ওই যে আগের সুরের রাতে সুর নিয়ে অভ্যাস, খোলা ভান্তার বোঝে না, আগে এই সুরই চলছে বাবা। ঠিক নিরে বাজে আল্লাহ একজন দেশে মারা গেছে 500 টাকা ময়দান আলে আল্লাহ তিনি জান্নাতবাসী করে করে। আমি 2 লাখ টাকা হয়েছি নিরে বাজান। তাইলে একটা কাফন লইয়া মাঝখানে গেলে আপনারা সবাই দান করে দেবেন। আউয়ালে আখিরা নবী জাহেরে বাতেনে। মহেশ্বরের শাহিন ভুইয়া, সাইম মহেশপুরের মোহাম্মদ সাইম ভুইয়া দিলেন নগদ। সাইম ভুইয়া দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আসলে তেহার বাপের বাড়ি ওই 2 লাখ উঠে গেছে গা, এটা কি সাধারণ কথা? আর গীতা কন্যা না করে বস্তা বলে বুঝা যায়, বোঝা অসময়। টিকটক করেন না বলে সফিউল্লাহ দিব 10,000 টাকা। মারহাবা কর। মোহাম্মদ সাইম বুইয়া আমার লাইভ দীক্ষা 5,000 টাকা কইছে। বলেন মারহাবা। এই নগদ আরো কয়েকটা লোক যাও না ভিতরে, কি মাত্র একজন যাও, আরো যাও। এই মাঝখানটা ঢুকো। সাইফুল ভাই আম্মা পাঠাইছে 2,000 টাকা। আল্লাহ পাঠান আপনি আবেদা সালেহা বানাই দেন, নেকায়াত দান করে। আমিন। আর কে দিবেন? আর কে দিবেন? ফয়সাল বুইয়া কো? ফয়সাল বুইয়া না, এই লোকটা কো? এই লোকটা কো? সভাপতি ভাই কো? আল্লাহু আকবার। আমি খুঁজতেছি কত
আরে কয় কি টাকা? ফয়সাল বুয়া দি দিল 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মোহাম্মদ ফয়সাল বুয়া দিল 20,000 টাকা। আমার মামুদ এই 20,000 টাকা কবুল করো, নবী না দেখাই মরণ দিও না। আমিন। এটা ইসাক মিয়া সৌদি আরব থেকে দিবে 5,000 টাকা, জোরে কোন মারহাবা। ঢাকার থেকে ফিরোজা বেগম পাঠাইছে 1,000 টাকা, জোরে কোন মারহাবা। বাজান টাকা হয়েছে 2,30,000, বাকি শামিম মাইক, আজকের মাইকটা তো ভালো করছে। রবিউল দিব 5,000 টাকা। রবিউল শামিম মাইক মগুজি ওলহার দিঘির উত্তর পাড় বরুড়া। শামিম মাইক সার্ভিস 5,000 টাকা। মারহাবা কোন বাজার। শুনে একজন মানুষ তো সব করতে পারে না, বুঝছেন? আমার ওয়াজ করণ লাগে, জিকির করণ লাগে, গজল করণ লাগে, সিল্লানো লাগে, কালেকশনে করণ লাগে, আজান আদমন লাগে। মানে আমার কাছে সব চাহিদার কোনো অভাব নাই, আমি বড় জালার মধ্যে আছি। 2,40,000 হয়েছে, আর 10,000 লাগবে আমার। এই রবিউল দিব 5,000, 2,45,000। আল্লাহ তার আব্বার জন্য দোয়া চাইছে, আল্লাহ আপনি কবুল করুন। রবিউল 5,000, আর একজন লাগবে 5,000। সুহেল আমার বাতিজা যে আজকে ওই যে সুলরানা হুজুর জি আগামী বছর 2 আলেমের টাকা দিব না হুজুর ক্যাপসে দিব মসজিদের মাইদে, এটা বাতিজা চাইতে আছে আমার কাছে ফ্লোর চাইছে। কারণ আপনি কোনটা কইয়ে দিবেন বাতিজারে? আচ্ছা আচ্ছা, এই সোহেল সাহেব উলামায়ে কেরামদের আনতে যায়া যে যত খেদমত আছে সব জাহিরি বাতিনি সব এই সোহেল সাহেব করবে, করেছেন, করবেন। মারহাবা গান। আর ওনার আব্বা মানে হারে আল্লাহ আল্লাহ কোন আল্লাহ, ওনার আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায় দাও। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী আমার গুনাহগার মাফ করেন পরওয়ারদিগার ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সাল্লাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা কেবলারে জিবি মাওলা সৈয়দি মুর্শিদি কেবলা মাঝদান দাবি ইমামে আহলে সুন্নাত বেলা তো সালাম মুস্তাফা জানে রহমত বেলা Allah 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 paile nira nai gundugi paile nira la angai paile nira nai gunubi
পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দায়া নবী দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ একদিন স্বপ্নে দেখলে গজার সব গুনাহ জরিয়া গোপরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো রেজবিরে পাইলে ইয়া আল্লাহ ওয়াসআল করনে জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল করনে জোবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার ইয়া আল্লাহ মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখা রূপের জলো দেখা রূপের জলো মন কইরা উদাসী তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাই শাহাদন বুঝন গো মুর্শিদ নাই শাহাদন বুঝন কি দন আছে কি দন দিয়া নেয়া খিতাম আমি তো ওমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের বেকারি তোর আমি কত ভালোবাসি আমার মুর্শিদ নীল মন কারিয়া আমি আমার দয়াল নীল মন কারিয়া কেমন করে নীল হয়ে মন প্রেমের ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমি কার লাগিসা যাইলাম গন্ধ যত্ন করে আমি কার লাগিসা যাইলাম গন্ধ যত্ন করে আইলা না রে মুর্শিদ আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা গোরে আমি কার লাগিসা যাইলাম গন্ধ যত্ন করে প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া তু মুর্শিদ প্রেমে পইরা পইরা অন্তর হয়েছে কাল কপালে কি ছিল লেখা বাসতাম সাগরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে ঠিক না বেদি নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ
তোরে ফাইলে নয়নে নয়নে রাখিব, হৃদয় সাজাইয়া রাখিব তোরে বসাইয়া, হৃদয় সাজাইয়া রাখিব তোরে বসাইয়া। আর কাউরে দেখতে দিতাম না রে মুর্শিদি, তোরে পাইলে নয়নে নয়নে রাখিব। সুন্নি যদি ফাত্তি দিয়ে আসবো ওনার যেতে পড়তে মাশাআল্লাহ। আল্লাহ, নাম কি তোমার? নাজিরুল ইসলাম। 3 পারা বাকি আছে। আল্লাহ যেন, আল্লাহ পাক যেন, আল্লাহ যেন তাকে পূর্ণ হাফিজ কবুল করে। নাম হলো নাজিরুল ইসলাম। আল্লাহ মসজিদে আল্লাহ তার মাতৃকুল পিতৃকুল সবার কবরে নূরের বাতি জ্বালায় দাও। নাম কি? মরহুম কাজী আব্দুল কাদের মাস্টার। আল্লাহ ওনার আব্বার নামে 10,000 টাকা মারহাবা। আল্লাহ তার আব্বাকে জান্নাত বাসী। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আয় রব্বুল আলামিন মগজির যেই জান্নাতের বাগান সাজাইতে যাই হাজার টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে এই বছর এবং আগামী বছর দান করেছেন, আল্লাহ যারা দান করবে সবার দান আপনি কবুল মঞ্জুর করে নেন। জানি না